অভিবাসীদের বিতরণ করা নিয়ে যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্রুত অপসারণ নীতির আওতা বাড়ানোয় প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপ আটকে দিতে মামলা করা হয়েছে। গতকাল বুধবার অভিবাসন সংক্রান্ত একটি সংগঠন এই মামলা দায়ের করে। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী লাখ লাখ লোককে দেশ থেকে বের করে দিতে ডোনাল্ড ট্রাম্প যে অঙ্গীকার করেছেন তার পরিপ্রেক্ষিতেই দ্রুত অপসারণ নীতির আওতা বাড়ানোর পদক্ষেপ নিয়েছেন তিনি। অভিবাসীদের পরামর্শক হিসেবে কাজ করা মেক দ্য রোড নিউ ইয়র্ক নামের একটি সংগঠন ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার আদালতে এই মামলা দায়ের করে। তারা বলছে, দ্রুত অপসারণ নীতির আওতায় পড়া অভিবাসীদের কোনো আইনজীবীর সহায়তা নেওয়ার সুযোগ নেই এবং যুক্তরাষ্ট্র থেকে তাদের অপসারিত হওয়ার বিরুদ্ধে তারা কোনো প্রমাণ দাখিল করতে পারবেন না। সেই মামলায় আরও বলা হয়েছে, এক্সপিডিটেড রিমুভাল নামে পরিচিত এই নীতি যথাযথ প্রক্রিয়া, অভিবাসন আইন ও প্রশাসনিক আইন অনুসরণ না করায় তা সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে। সংগঠন মেক দ্য রোড নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ফেডারেল বিচারকের প্রতি ওই নীতিকে এটি আগের শর্তাবলীর মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছে। সদ্য বিদায় নেওয়া প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিষয়ে গ্রহণ করা হয়েছিল দ্রুত অপসারণ বিষয়ক নীতি। যুক্তরাষ্ট্রে প্রবেশের 14 দিনের মধ্যে দেশটির সীমান্তের 100 মাইলের ভেতর থেকে আটক হওয়া নথিপত্রবিহীন অভিবাসীদের ক্ষেত্রে নীতিটি প্রয়োগ করা হতো। তবে ট্রাম্প এই নীতির আওতা বাড়ানোর কারণে এখন থেকে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থান থেকে আটক হওয়া অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে এটি প্রয়োগ করতে পারবেন দেশটির কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্ট্রারের ওয়েবসাইটে দেওয়া এক নোটিশ অনুযায়ী অভিবাসীদের নিয়ে ওই নীতি কার্যকর হয়েছে 21 জানুয়ারি সন্ধ্যা থেকে। নোটিশে বলা হয়েছে, এই পরিবর্তনের প্রভাব জাতীয় নিরাপত্তা ও জনগণের নিরাপত্তা বাড়াবে। সেই সঙ্গে অভিবাসন সংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত নেওয়ার সুযোগ তৈরির মাধ্যমে সরকারি খরচও কমবে।